আসলে আমরা চাচা একজনে ফোন দিচ্ছেন যে ওইখানে দেখা গেছে একটা হাত, এখনো আমরা পুরুষ না মহিলা অজ্ঞাত রয়েছে। জি জি, আমরা সরজমিনে দেখছি যে আসলে হাত ঠিক আছে। এটা মানুষের হাত। হ্যাঁ, এটা মানুষের হাত, হুম, এটা ঠিক আছে। আমরা থানারে প্রশাসনকে ফোন দিছি, তারা আসতেছেন, তারা আইয়া যাচাই বাছাই করুকা জি জি। আসলে সে বাইকটা কোন জায়গা থেকে আইছে। আমরা আপনি তো কবে জানতে পারলেন এই ঘটনা? আমি মাগরিবের পরে। মাগরিবের পরে। হুম, তো আপনি জানার পরে এখানে যে আসছেন, আসার পরে মানে তথ্য দেখেছেন যে এটা সম্পূর্ণ মানে সত্য, ঠিক আছে? জি জি জি, এটা তো সঠিক, মানুষের হাত, এটা সঠিক। মানুষের হাত। হ্যাঁ, তো আপনার কি চান যে এই যে যার হাত বা কে বা কারা করছে এ বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো চাই যে এই হাটটা যার, আমরা জানতে চাচ্ছি যে এটা কার, এবং আইনে তার আইনানুগ ব্যবস্থা নিক, এবং যে ভিকটিম আমরা তারে শনাক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। হুম। যে তারা তো তাদের কাছে জানার পরে প্রশাসন যেদিকে নিয়ে যায়, আমরা চাইবো যে যে পরিবার আছে তারা যেন সুষ্ঠু বিচার পায় যদি কোনো দুর্ঘটনায় সামিল হন। জি জি। বুঝছেন? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা জানতে পারলাম অত্র ওয়ার্ড অর্থাৎ 8 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব সুমন আহমদ সাহেবের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের পরিচয়টা দিবেন এবং এই ঘটনাস্থল আপনি কবে এই ঘটনা সম্পর্কে জানছেন বা কতটুকু জানতে পারছেন একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলবেন। আমার নাম আতাউর রহমান শাহেদ। আমার বাড়ি হচ্ছে জালালপুর ইউনিয়ন, কাদিপুর বড়বাড়ি। আমার বাড়ির পাশে এই ঘটনা ঘটছে। বিকেলে এই ঘটনাটা যখন জানাজানি হয়, মানে আমি দুপুরের সময় আমি ঘুমেছিলাম ঘরে, তখন আমার মেয়ে পরীক্ষা থেকে যাওয়ার সময় এখানে দেখছে যে মানুষের ভিড়। তখন সে গিয়ে আমাকে বলছে, আমি এসে দেখলাম হ্যাঁ একটা মানুষের হাত এখানে পড়ে আছে। তখন আমি একটু তৎপরতা নিলাম যে আসলে বিষয়টা কি, বা কে বা কারা, বা এখানে প্রথমে কে দেখছে। যখন আমাদের এই বাড়িরই, মানে যে বাড়ির সামনে, এই বাড়িরই ছোট্ট একটা ছেলে ওই গুয়া গাছের মানে সই যেটাকে বলা হয় আর কি, তো ওইটা আনতে গেছিল। তখন সে হঠাৎ করে ওই হাত দেখতে পায়, তখন সে ভয় পেয়ে সবাইকে এসে বলে। তারপরে আপনারা যে বর্তমানে যে এই তথ্যটুকু দেখেছেন কতটুকু সত্য মিথ্যা এর সম্পর্কে কোনো কিছু জানতে না, পারছেন? সত্য মিথ্যা বলতে এখানে তো চাক্ষুষ এখানে মানুষের একটা হাত দেখা গেছে, আর অনেকেই ধারণা করতেছেন মহিলার হাত, আবার কেউ কেউ বলতেছেন পুরুষের হাত। তো আমরা আমাদের মুরব্বিয়ানদের সাথে আমরা যোগাযোগ করেছি, বা আমাদের ওয়ার্ডের মেম্বারের সাথে ইতিমধ্যে মেম্বার সাহেব আলাপ করছেন, বা আমরা সরাসরি আমরা নিজে থানার সাথে যোগাযোগ করেছি, এবং আমাদের মেম্বার সাহেবও থানার সাথে যোগাযোগ করেছেন। থানার লোকজন যখন আসবেন, এখানে প্রশাসনের লোকজন যখন আসবেন, তখন ওনারা ওনাদের পরীক্ষা নিরীক্ষা করবেন, ওনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি হয়েছে মানে না এর হয়েছে। কি চান, মানে এই যে একটা মর্মান্তিক ঘটনা এবং একজন মানুষের হাতটা টুকরো করে যে এরকম রেখেছে, আসলে নিঃসন্দেহে এটি একটি জঘন্যতম কাজ। এবং অবশ্যই এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ আমিও মানুষ, আর আরো একটা মানুষের হাত এখানে পড়ে আছে, জি জি। দেহ নেই। তো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার, মর্মান্তিক ব্যাপার। আসলে আমরা কি বলবো, আমরা যত দিন যাচ্ছে আমরা মানে কোন দিকে দাবিত হচ্ছি নিজেই মানে ভেবে পাচ্ছি না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমরা যেন সঠিকভাবে চলার তৌফিক দান করেন আল্লাহ তাআলা, এইটুকু আমি আর সবার। এই ঘটনার পরিপূর্ণ সুষ্ঠু বিচারের জন্য আপনি কি বলবেন? সুষ্ঠু পরিপূর্ণ, তদন্ত এবং হ্যাঁ অবশ্যই সেটা তো সম্পূর্ণ নির্ভর করবে প্রশাসনের উপরে। প্রশাসনের লোকজন যখন এসে এটা ইয়ে করবে, তখন সবকিছুই ওনারা ওইগুলো সবকিছুই দেখবেন। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শাহেদ ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসলে শুধু দর্শক অনেকেই যুক্ত রয়েছেন, আপনারা অনেকেই কমেন্ট করছেন, সবাইকে একটু অনুরোধ করবো সবাই একটু শেয়ার করে দিবেন। আসলে ঘটনাটি ঘটেছে সিলেট দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন, সিলেট দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কাদিপুর গ্রামে। কাদিপুর গ্রামে আসলে এই মর্মান্তিক ঘটনা, একজন মহিলা, তারা বলছেন আসলে মহিলা যিনি হাত কাটা এখানে পাওয়া গেছে, আসলে তারা ধারণা করছেন যে একটা মহিলার হাত।